পুরুলিয়ার বান্দোয়ান প্রত্যন্ত আদিবাসী অধ্যুষিত অঞ্চল। এই ব্লক থেকে পুরুলিয়া শহরের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার। এই ব্লকে রয়েছে বান্দোয়ানের স্বাস্থ্য কেন্দ্র। বলা ভালো, বান্দোয়ান ব্লকের একমাত্র ভরসা এই স্বাস্থ্য কেন্দ্রই। এই ব্লকে প্রায় ২ লক্ষ মানুষের বাস। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ব্লকের একমাত্র হাসপাতাল জুড়ে রয়েছে চরম অরাজকতা। বেশিরভাগ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় পড়ে থাকে স্বাস্থ্যকেন্দ্রটি। সম্প্রতি হাসপাতালে ভর্তি থাকা রোগীদের টর্চের আলোয় সন্তান জন্ম দেন এক প্রসূতি। এমন ঘটনায় স্তম্ভিত স্থানীয়রা। এছাড়াও হাসপাতালের শৌচালয়গুলি নোংরা আবর্জনায় ভরে থাকায় রোগ জীবাণুর আতুরঘর হয়ে উঠেছে। সমস্ত বিষয় প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি, এমনটাই অভিযোগ স্থানীয়দের। বলা যেতে পারে আর্থিকভাবে পিছিয়ে পড়া ব্লক হচ্ছে জঙ্গলমহলের বান্দোয়ান ব্লক। এই বান্দোয়ান ব্লকে যে স্বাস্থ্যকেন্দ্র, সেটা কিন্তু এলাকার প্রায় ২ লক্ষ বেশি মানুষ কিন্তু ওই হাসপাতালের উপরে কিন্তু নির্ভরশীল, অনেকটা পিছিয়ে। ফলে সরকারি যে স্বাস্থ্য পরিষেবা তার উপরেই মূলত তারা নির্ভর। অথচ এত গুরুত্বপূর্ণ এই ব্লক হাসপাতালে একদিকে যেমন চিকিৎসা ব্যবস্থা নিয়ে কিন্তু যেমন মানুষের প্রশ্ন রয়েছে, একই সঙ্গে হাসপাতাল চত্বর কাজও তো আগাছা ভরা রয়েছে। এমনকি হাসপাতালের ভেতরে যেই সব বিশেষ করে যে পরিষ্কার পরিচ্ছন্ন সেটা নেই। বান্দোয়ানের যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, এখানকার চিকিৎসা ব্যবস্থা একেবারে করুণ বললেও কম বলা হবে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, এখানে পারিপার্শ্বিক যে পরিবেশ, ঝোপে ঝাড়ে ভর্তি। 7টা কি 8টার দিকে একটা সারগা থেকে পেশেন্ট এখানে ভর্তি হয়েছিল প্রসব যন্ত্রণা নিয়ে, কিন্তু সেদিন কোনো কারণে ইলেকট্রিকের পোস্ট বা কি কারণে কারেন্টের একেবারে দেখা নেই। সেদিন কারেন্ট ছিল না প্রায় 10 ঘন্টা বলা চলে। সেই সময় কোনো রকম এখানে জেনারেটর ব্যবস্থা যদিও ছিল, শুনছি যে জেনারেটর আছে নাকি, কিন্তু কোনো রকম লাইটের ব্যবস্থা না করে একমাত্র পেশেন্ট যারা তাদের মোবাইল লাইটের সাহায্যে সেদিন সেই প্রসূতির সন্তান এখানে আমাদের গর্ভবতী করা হয়েছে আর কি। এটা সন্তানকে ভূমিষ্ঠ করা হয়েছে। সে করুণ দৃশ্য। সেই তো আমাদের দাবি যে অবিলম্বে এই যে সমস্যাগুলো রয়েছে, এখানে জঞ্জালে ভর্তি, ইউরিনালগুলো একেবারে নোংরা আবর্জনায় ভর্তি, পেশেন্টের যে প্রচন্ড চাপ, বেড নেই, পেশেন্ট মেঝেতে শুয়ে রয়েছে, এই সমস্যা যাতে দ্রুত সমাধান করা হয়, আমরা আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে এই দাবি জানাচ্ছি। এই বান্দোয়ান এলাকায় 1,55,000 লোকের বাস। তাদের একমাত্র চিকিৎসার ভরসা কেন্দ্র হলো এই বান্দোয়ান ব্লক স্বাস্থ্য কেন্দ্র। এইখানে নিয়মিত এইভাবে যে বিভ্রাট তৈরি হয়, তার মধ্যে দিয়ে যে জীবনদায়ী ওষুধ রাখা হয়, জানি না কিভাবে থাকে, নাকি সেই ওষুধ নষ্ট হওয়ার পরও ব্যবহার হয়। তাতেই তো আমাদের যারা মেডিকেলে দেখছি আমরা একটু বুঝি, তাদের আশঙ্কা থেকে যায়। এ বিষয়ে বান্দোয়ান ব্লক স্বাস্থ্য কেন্দ্রের বিএমওইচ ডক্টর কাজিরাম মুর্মুকে প্রশ্ন করা হলে তিনি সাফ জানান, হাসপাতালে জেনারেটর থাকলেও জ্বালানি খাতে নেই বরাদ্দ। ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেলে টর্চের আলোয় যে এক এবং একমাত্র ভরসা রোগীদের, তা এক প্রকার স্বীকার করে নেন। সেদিন কি ঘটনা ঘটেছিল? কোন দিন? ওই 14ই জুলাই রাত্রে মোবাইলের ফ্ল্যাশ লাইট জেলে প্রসব করানো হয়। হ্যাঁ, কারেন্ট ইলেকট্রিসিটি ছিল না বান্দোয়ান, পুরো বান্দোয়ান চত্বরেই, বান্দোয়ান ব্লকে কোনো কারেন্ট চত্বর ছিল না। সেই জন্য আমাদের ইনভার্টারও ড্যামেজ হয়ে গেছিল। সেই জন্য আমরা তেল কি সরবরাহ ছিল না? না, থাকে না। বিদ্যুৎ বিভ্রাট কি প্রায়ই হয় এখানে? না। নদিয়ার রানাঘাট 1 নম্বর ব্লকের নপাড়া ভবসুন্দরী সুস্বাস্থ্য কেন্দ্রের চিত্রটিও একই রকম। হাসপাতালের সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে একের পর এক নতুন বিল্ডিং। জল, আলো, পাখা সব কিছুর ব্যবস্থা রয়েছে, নেই পর্যাপ্ত চিকিৎসক। কার্যত বন্ধের মুখে পরিষেবা। স্থানীয়দের অভিযোগ, সপ্তাহে 3 দিন চিকিৎসক আসেন হাসপাতালে, বাকি দিনগুলি হাসপাতাল চলে কম্পাউন্ডার দিয়ে। চিকিৎসকের অভাবে হাসপাতালের নতুন বিল্ডিংগুলিও অগাছায় ভরে গিয়েছে। রাত হলেই হাসপাতালের মাঠে বসে মদ জুয়ার আসর, এমন অভিযোগও উঠছে। সংবাদ মাধ্যমের সামনে সমস্যার কথা বললে আবার জুটছে চিকিৎসকের বকুনিও। দীর্ঘদিন ধরে এই একই অভিযোগ। কার্যত আমি একটু আগে হাসপাতাল চত্বরটা একটু দেখিয়ে নেব। এই যে হাসপাতাল রয়েছে, একাধিক বিল্ডিং তৈরি রয়েছে এবং প্রত্যেকটি বিল্ডিং ঠিক এইভাবে আগাছায় মুড়ে ফেলেছে, অর্থাৎ আগাছায় গ্রাস করে ফেলেছে। এবং কার্যত যে মাঠ রয়েছে, এই মাঠে বসে মদের আসর। কার্যত এই অভিযোগ কিন্তু বারবার উঠে আসছিল। ডাক্তার আসে যখন চিকিৎসা তখন হয়। কদিন আসে ডাক্তার? 3 দিন সপ্তাহে। সপ্তাহে 3 দিন। আর বাকি টাইমগুলো? বাকি টাইম বাবু এই কম বাবুই দেয়। সমস্যা হচ্ছে তো ডাক্তার না থাকলে? না থাকলে আবার অন্য জায়গায় সেরাম হলে পাঠিয়ে দেয়। এখান থেকে তো অনেক দূর যেতে। হ্যাঁ, হবিবপুর। সমস্যা হচ্ছে তো ডাক্তার? ডাক্তারবাবু আর একটা রোজ আসলে ভালো হয়, প্রতিদিন হলে ভালো হয়। চিকিৎসাটা সঠিক পাচ্ছেন না? সঠিক চিকিৎসা পাচ্ছেন এখানে? না না পাচ্ছেন না। ডাক্তার, হ্যাঁ তুমি এইসব কথা আমার বলেছে কেন? দিয়ে কি হুমকি দিচ্ছিল ডাক্তারে? হ্যাঁ, আমি তো বলছে যে এইসব কথা বলছে কেন আমার নামে, যে 11টায় আসে, 2টো বাজতে চলে আয়। সঠিক সময় কি বাস্তবে কি আসে?
ডাক্তার আসে কি সঠিক সময়? 2-3 দিন আসে ডাক্তার, বলে তখন সমস্যা হচ্ছে তো আপনাদের? বলতে গিয়ে তখন ডাক্তারবাবু আমাদের বকছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক থেকে শুরু করে শাসক দল সব পক্ষই হাসপাতালের সমস্যা মেনে নিয়েছেন। এই যে সমস্যা, এই সমস্যাটা আজকের নয়, দীর্ঘদিনের সমস্যা। আমিও কয়েকবার গিয়ে দেখেছি, ওখানে ঠিক মতন ডাক্তারবাবুরা আসেন না, জানি না কেন আসেন না। তো ডাক্তারবাবু সপ্তাহে ওখানকারের মানুষ ঠিক মতন পরিষেবা পায় না। এটা শুধু নপাড়া অঞ্চল তো নয়, এর সাথে তারাপুর অঞ্চলও জড়িত আছে, কারণ তারাপুর অঞ্চল থেকে নপাড়া অঞ্চল বেশি দূরে নয়। আমরা এর আগেও অনেকবার জানিয়েছি, কোনো সুরাহা হয়নি। তো ডাক্তার আছে, এখন কোনো কারণে হয়তো একটু লেট হয় আসতে বা যেতে, তাড়াতাড়ি চলে যায়, এরকম একটা কোনো কিছু ব্যাপার হলে হতেও পারে। তো আমি এই ব্যাপারটা নিয়ে মানে দেখছি যাতে এই ধরনের কোনো রকম ঘটনা না ঘটে। বটেই অপ্রতুল নার্সিং স্টাফও আমাদের ওই রানাঘাট মানে রয়েছে। এই ম্যান পাওয়ারের মধ্যেও আমরা বেস্ট সার্ভিসটা যেন পাই, এইটা দেওয়ার ব্যবস্থা করছি। রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার এই প্রসঙ্গে শাসক দলকে তীব্র আক্রমণ করেন। এটাই এগিয়ে বাংলার নিদর্শন, কারণ হচ্ছে সারা বাংলা মদ, জুয়ো, দুর্নীতিবাজ, মাটি মাফিয়া, অবৈধ টাকা লেনদেন, আর তার জন্যই বাংলার এই হাল হয়েছে। তাই শুধু নপাড়া মাসুন্দা অঞ্চল নয়, সারা বাংলারই একই চিত্ত। এরাই যারা মদ খাচ্ছে স্বাস্থ্যকেন্দ্রে পরিষেবা দেওয়ার মতো ক্ষমতা এদের নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে স্বাস্থ্যমন্ত্রী, সেখানে রাজ্য জুড়ে স্বাস্থ্য পরিষেবার এমন বেহাল দশা হয় কি করে, এই প্রশ্নই উঠছে। দীপক রাম এবং প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।